আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খুব কমন একটি বিষয় অনেকেই আমাদের কাছে নিয়ে আসেন, পায়ের তালু জ্বালা পোড়া। অনেকেই এই সমস্যাটি নিয়ে ভুগছেন এবং যারা দীর্ঘমেয়াদী ভুগছেন তারা অনেক সময় আমাদের কাছে আসেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সমাধান পাচ্ছেন না। আসলে এটা সমাধান কী, কারণই বা কী? এই দুটো জিনিস নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথম কথা হচ্ছে, পায়ের তালু জ্বালা পোড়া যাদের হয় তাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় পায়ের নিচে একটা ফাসা রয়েছে, যেটা আমাদের পায়ের স্বাভাবিক গঠনটা বজায় রাখে। এইটা দীর্ঘমেয়াদী যারা শক্ত স্যান্ডেল ব্যবহার করেন বা অনেক বেশি হাঁটাহাঁটি করেন তাদের ক্ষেত্রে অনেক সময় সেই পর্দাটায় ফুলে যায়। আমাদের যেমন আঙ্গুল ফুলে গেলে বাইরে থেকে দেখা যায় যে আমার আঙ্গুল ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেভাবেই পায়ের তলায় এই ধরনের একটি ফাসা রয়েছে, পর্দা রয়েছে, সেটা কিন্তু অনেক সময় দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে ফুলে যেতে পারে। তখন সেটাকে বলা হয় প্লান্টার ফাসাইটিস। এবং এই ফুলে যাওয়াটা এক ধরনের ইনজুরি। এই ইনজুরিটা সাধারণত যদি দীর্ঘমেয়াদী থাকেন তাহলে দেখা যায় যে এইটা আরও বাড়তে থাকে এবং তখন স্বাভাবিক যে ওষুধ সেগুলোতে কিন্তু কমে না। তাহলে এটার কারণ কী? এটার যেটা কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যেই জিনিসটা করলে এটা বেড়ে যায়, সাথে সাথে এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে দীর্ঘমেয়াদী যারা শক্ত স্যান্ডেল ব্যবহার করেন বা খালি পায়ে হাঁটেন তাদেরকে এটা পরিহার করতে হবে। নরম জুতা এবং নরম সোল বিশিষ্ট যদি স্যান্ডেল ব্যবহার করেন তাহলে এটা ভালো হতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে আপনার এটা সমাধান হচ্ছে না। আবার কেউ কেউ আমাদের কাছে আসেন যে ইনজেকশন নিয়ে এসেছেন, একাধিক ইনজেকশন, কিন্তু উন্নতি হচ্ছে না। তাহলে এটার পার্মানেন্ট সলিউশনটা কী? প্রিয় দর্শক, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি যদি ইনজেকশন নেন, সেটা অনেক সময় দেখা যায় যে কোনো কিছু না দেখে ইনজেকশন দেওয়া হয়, সেটা অনেক সময় সঠিক জায়গায় যেতেও পারে, নাও যেতে পারে। এতে কিন্তু আপনার স্বাভাবিক যেই জায়গাটায় প্রয়োজন সেটার চেয়ে অন্য জায়গায় ইনজেকশনটা প্রয়োগ হতে পারে। এজন্য ইনজেকশন যদি আপনি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে দেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আপনি একবার চেষ্টা করতে পারেন যেটা আপনার পায়ের তলার ব্যথাটা কমলো কিনা। যদি দেখা যায় রিপিটেড হচ্ছে, বারবার হচ্ছে, তখন আমরা যেটা অত্যাধুনিক চিকিৎসা বলি সেটা হচ্ছে পিআরপি চিকিৎসা। তার মানে হচ্ছে আপনার শরীর থেকে ব্লাড নিয়ে এটা মেশিনে দিয়ে একটা হলুদ অংশ বের করি, সেই হলুদ অংশের কিছু পোর্শন নিয়ে আমরা আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে দেখে সুনির্দিষ্ট জায়গায় এই ইনজেকশনটা প্রয়োগ করি। তাহলে দেখা যায় যে এটা 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময়ের ভেতরে এটা আস্তে 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 হিলিং প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ব্যথাটা কমে যায়। একই সাথে আমি বলবো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, দীর্ঘমেয়াদী হাঁটা পরিহার করতে হবে, নরম জুতা বা কেটস জাতীয় জুতা পরে চলাফেরা করতে হবে, অথবা নরম সোল ব্যবহার করে আপনি চলাফেরা করতে পারেন। তাহলে কিন্তু এটা একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে। তো প্রিয় দর্শক, যারা পায়ের তলায় জ্বালা পোড়ার সমস্যা ভুগছেন সেটাকে আমরা বলি সাধারণত প্লান্টার ফাসাইটিস। এই প্লান্টার ফাসাইটিসে যারা ভুগছেন তাদের সঠিক সমাধানের জন্য আপনারা যে ধাপে ধাপে চিকিৎসাগুলো বললাম সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। তাহলে দেখা যাবে যে এটা একটা সমাধানের রাস্তায় আপনি চলে আসতে পেরেছেন। সকলকে ভালো থাকেন, ধন্যবাদ।